ব্রাজিল ফুটবল দল মানেই বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তের আবেগ ও ভালোবাসা। আর বিশ্বকাপ যখন করা নাড়ে তখন শুরু হয় নানা ধরনের আলোচনা, সমালোচনা। কিন্তু এর মাঝেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনা ব্রাজিল দলে রদ্রিগোর অনুপস্থিতি নিয়ে। বিশেষ করে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের 1-0 গোলের পরাজয় এই আলোচনাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ের লক্ষ্যে 24 বছর বয়সী রদ্রিগোকে নিয়ে তার পরিকল্পনা। মূলত এই আলোচনা সমালোচনা শুরু হয় বিশ্বকাপ বাছাই পর্বে 2 ম্যাচে ব্রাজিল দলে রদ্রিগোকে না ডাকার পরেই। কিন্তু চিলির বিপক্ষে জয়ের পরে খুব একটা বেশি পাত্তা পায়নি সেই সমালোচনা। তবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ হারার পরে সেই প্রশ্ন আবার নতুন করে ওঠে। একই সঙ্গে নেইমারের বাদ পড়ার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়। তবে নেইমারের বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা হিসেবে আনচেলত্তি জানিয়েছেন এটা শুধুমাত্র কৌশলগত সিদ্ধান্ত। কিন্তু রদ্রিগোর বিষয়ে কার্লো আনচেলত্তি যা বললেন তাতে অবশ্য ব্রাজিল ভক্তরা আবার স্বপ্ন দেখা শুরু করেছেন সেলেসাওদের হেক্সা শিরোপা জয় নিয়ে। রদ্রিগোর বিষয়ে আনচেলত্তি বলেন, আমি রদ্রিগোকে খুব ভালোভাবে চিনি এবং জানি সে যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে সক্ষম। কিন্তু আমরা প্রায় 70 জন খেলোয়াড়কে ফিজিক্যাল, ট্যাকটিক্যাল এবং প্রযুক্তিগতভাবে মূল্যায়ন করছি যাতে বিশ্বকাপের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক দলটি তৈরি করা যায়। আর তাই এখানে কোনো প্রিয় খেলোয়াড় নিয়ে ভাবার সুযোগ নেই, কারণ শেষ পর্যন্ত মাঠের খেলা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, আনচেলত্তি এবং রদ্রিগো একসঙ্গে কাজ করেছেন রিয়াল মাদ্রিদে 2021 থেকে 2025 পর্যন্ত। আর তাই এমন বক্তব্য সবাইকে একটু অবাক করলেও একদম হতাশ করছে না, কারণ প্রথম তালিকা থেকে রদ্রিগোকে বাদ দেওয়ার কারণ হিসেবে সবাই ভাবছিল তাকে মূলত বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। তবে সাম্প্রতিক সময়ে আনচেলত্তি জানান তাকে বাদ দেওয়াটাও মূলত একটা কৌশলগত সিদ্ধান্ত। আনচেলত্তি আরও জানান ব্রাজিলের পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচগুলোতে সুযোগ পেতে পারেন রদ্রিগো। আর সেই সময়টা রদ্রিগোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তার নিজের জায়গা পুনরুদ্ধার করার জন্য। বাস্তবতা হচ্ছে বিশ্বকাপের আগে 10 মাসে যে প্রস্তুতিমূলক ম্যাচগুলো হবে তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আনচেলত্তি এই সময়ে চেষ্টা করবেন বিশ্বকাপ জয়ের মিশনে নিজের সেরা দলটা গঠন করার জন্য। আর সেটাই ফুটে ওঠে আনচেলত্তির বক্তব্যে। রদ্রিগো ব্রাজিল দলে ফিরে আসবে কিনা সেটা আসলে নির্ভর করবে তার পারফরমেন্সের উপর, কারণ আনচেলত্তির অধীনে একটা বিষয়টা পরিষ্কার, আর সেটা হলো তিনি এমন একটা দল গঠন করতে চান যেখানে সুপারস্টার লেভেল দেখে নয়, বরং পারফর্ম করা খেলোয়াড়রাই মাঠে নামবেন বিশ্বকাপ জয়ের জন্য। আর তাই সামনের ফ্রেন্ডলি ম্যাচগুলোর দিকেই সবার নজর। আপনার কি মনে হয় রদ্রিগো কি ফিরে আসবে ব্রাজিল দলে, নাকি অন্যান্যদের পারফরমেন্সে ঢাকা পড়ে যাবে রদ্রিগোর মতো সুপারস্টার? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।